দেখুন বন্ধুরা, হাঁসের এই যে খাঁচার ভিতরে ডিম পেড়ে রেখেছে দিদিভাই। আজকে হাঁসগুলো ছেড়ে দিয়েছে, আমার আসতে দেরি হয়ে গেছে। ওই দেখেন, একসাথে 3টা ডিম পেড়ে রেখেছে। দেখতে কত সুন্দর লাগছে না? নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। আজকে আমি এই হাঁসের ডিম নিয়ে এসেছি, হাঁসের ডিমের রেসিপি করে আপনাদের দেখাবো। চলুন তবে রান্নাটা। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে ফেটে গেছে, এতে বোঝা যাবে যে ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো আমি এবার নামিয়ে নেবো। ডিমগুলো আমি এবার খোসা ছাড়িয়ে নেব। আর এই দেখুন, হাঁসের ডিমের খোসা খুব ভালো বেশি ছুলতে চায় না, কিন্তু এরকম একটা পাতলা চামচ নেবেন, নিয়ে তারপরে ঠিক এই ডিমের খোসায় চামচটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়ালে কিছুটা ছাড়িয়ে যাবে। এইভাবে আমি সব ডিমগুলো ছাড়িয়ে নেব। এবার আমি ডিমে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি হবে, ভাজলে কালারটা দেখতে ভালো লাগবে ডিমে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো আবার ভেজে নেব। তেলে আরেকটু আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। ফোড়নে দেবো জিরে। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো ঠিক এইভাবে কুচানো হবে। পেঁয়াজটা আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না। এবার আমি দিয়ে দেবো মশলা হবে। এখানে নিয়েছি রসুন আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। দেবো টমেটো বাটা, লবণ, হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটাকে তেল ছেড়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ডিম। ডিমটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল, কত সুন্দর দেখতে হয়েছে। দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো।
হাঁসের ডিমের রেসিপি দেখতে রান্না হয়ে গেছে, এবার আমি তুলে নিই।